৯ অগস্ট ১৯৪৫। ঘড়িতে সময় তখন সকাল ১১টা ২ মিনিট। হঠাৎ এক বিস্ফোরণ, মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিণত হয় জাপানের নাগাসাকি শহর। নিহত হয় প্রায় ৭৪,০০০ মানুষ। কারণ ফ্যাটম্যান নামের পেটমোটা পারমাণবিক মরণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী। এ হামলা করে বিশ্বে মানব সভ্যতার কলঙ্ক হিসেবে আখ্যা পেয়েছিল যুক্তরাষ্ট্র। এর ঠিক ৩ দিন আগে যুক্তরাষ্ট্র জাপানের আরেক শহর হিরোশিমায় পারমাণবিক বোমা লিটল বয় নিক্ষেপ করে। বিধ্বংসী এই দুই বোমার তেজস্ক্রিয়তায় সৃষ্ট অসুস্থতায় দুই শহরে ৪ লাখের মতো মানুষ মারা যায়। কিভাবে যুক্তরাষ্ট্র তৈরি করেছিল পেটমোটা এই দানবকে? ১৯৪২ সালের জুন মাস থেকেই পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহেইমারের নেতৃত্বে ম্যানহাটন প্রকল্পে গোপন আণবিক অস্ত্র কর্মসূচি শুরু করে যুক্তরাষ্ট্র। ম্যানহাটন প্রকল্প ৪টি পারমাণবিক বোমা বানিয়েছিল, এর মধ্যে একটি ফ্যাটম্যান। নিউ ইয়র্কের মাটিতে বেড়ে ওঠা রবার্ট ওপেনহেইমারই হল ফ্যাটম্যান নামক এই প্রলয়ঙ্কারী পারমাণবিক দানবের পিতা। যখন জাপানিদের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল আকাশ বাতাস, তখন এই বিজ্ঞানী বিড়বিড় করে বলেছিলেন, এখন আমি হলাম মৃত্যু, এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত ধ্বংসকারী। B-29 বক্সকার নামের এক জঙ্গি বিমান বহন করছিল শক্তিশালী ফ্যাটম্যানকে। ১১টা ১ মিনিটে মিৎসুবিশি স্টিল ও অস্ত্র কারখানা এবং মিৎসুবিশি উরাকামি সমরাস্ত্র কারখানার মাঝে বক্সকার থেকে ফ্যাটম্যানকে নিচে ফেলা হলো। ঠিক ৪৩ সেকেন্ড পরে মাটি থেকে ৪৬৯ মিটার ওপরে বিস্ফোরিত হয় ৬.৪ কেজি প্লুটোনিয়াম সমৃদ্ধ এই বোমাটি। ফ্যাটম্যানের তেজস্ক্রিয় পরমাণু প্লুটোনিয়াম ২৩৯। এর ওজন ৪,৬৩০ কেজি, দৈর্ঘ্য ১০.৬ ফুট এবং পরিধি ৩৬ ইঞ্চি। বিস্ফোরণের মাত্রা ছিল ২১ কিলোটন TNTর সমান। আর বিস্ফোরণের ফলে ওখানকার তাপমাত্রা হয়েছিল ৩,৯০০ ডিগ্রি সেলসিয়াস। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই মারা যায় ৭০,০০০ থেকে ৭৫,০০০ মানুষ, আহত হয় আরও প্রায় ৮০,০০০। আর তেজস্ক্রিয়তায় সৃষ্ট রোগসমূহের পর হাসপাতালে নাগাসাকিতে ১,৩৫,০০০ মানুষের মৃত্যু ঘটে। শুধু তাই নয়, বিস্ফোরণের ফলে পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ১ মাইল এলাকা জুড়ে। তেজস্ক্রিয়তা তো আর চট করে মিলিয়ে যায় না। এই তেজস্ক্রিয়তার কারণে আরও কত যে মানুষ অসুস্থ হয়ে পড়ে তা হিসেবের বাইরে। এভাবেই ইতিহাসের বর্বরতম বোমা হামলা করে পারমাণবিক শক্তির এই ব্যবহার মার্কিনীদের জন্য কোনো গৌরবের নয়, লজ্জা, অসভ্যতা। পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা কতটা কঠিন ও ভয়ঙ্কর পরিণতির দিকে আমাদের পৃথিবীকে ঠেলে দিতে পারে সেটা বোঝা যায় হিরোশিমা আর নাগাসাকির পরিণতি দেখে। প্রায় ৭ দশকের দীর্ঘ এই যাত্রাপথে জাপানের সেই দুই শহর এখন বিশ্বজুড়ে যুদ্ধের বিরুদ্ধে মানুষের সংঘবদ্ধ প্রতিবাদের সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে আবেগতাড়িত প্রতীকী শহর হিসেবে গণ্য।